নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে ব্লক অফিসে গিয়ে, সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেবার ফাইনাল তারিখ। সমস্ত কৃষকদের কিছু অফিসিয়ালি কাজ করতেই হবে, না করলে টাকা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এছাড়াও কৃষকদের জন্য আরও বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থায় চালু করার সিদ্ধান্ত নেন এবং 12 জুন 2021 সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের প্রদায়ে আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে বা অকালকালীন মৃত্যু হয়, তো সেই পরিবারের সদস্য বা তার মনোনীত ব্যক্তিরা 2 লক্ষ টাকা হিসাবে পাবে। কোন কৃষকদের টাকা দিচ্ছে? এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা যে সমস্ত কৃষকরা সার্বজনীন সমস্যার জন্য টাকা পায়নি, তাদের যদি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদেরকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের খাতে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা পায়নি, তাদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। বিশেষ করে মালদা, নদিয়া, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ সহ কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে, বিশেষ করে নতুন কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের টাকা দেওয়া হচ্ছে। আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, 2021 সালে দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর, 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালে দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানানো হয়েছে, তা হলো নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই রবি মৌসুম টাকা ক্রেডিট করা হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। কৃষকদের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে আগামী বিধানসভা ভোটের আগেই আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলেই আলোচনা শুরু হয়ে গেছে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে।
এক আধিকারিক জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকা পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি, প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কৃষক বন্ধু প্রকল্পের নতুন নির্দেশিকা 1 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাবে না, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে অবিলম্বে ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার সময় অবশ্যই সঙ্গে করে অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টসে জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর বা সেলফ অ্যাটাস্টেড করে জমা করতে হবে। জমা করার 7 থেকে 10 দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। এইবারের খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় কৃষকদের স্ট্যাটাসে এরকম সমস্যা থাকা সত্ত্বেও টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আগামী কিস্তি টাকা দেওয়ার সময় এরকম সমস্যা থাকলে টাকা দেওয়া হবে না বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে স্ট্যাটাস চেক করার জন্য বলা হচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। কৃষকদের জমি নিবন্ধন নিশ্চিত করার জন্য এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকেরা নতুন করে আবেদন করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, জনধন অ্যাকাউন্টের নাম্বার যদি ফর্ম ফিল আপ করার সময় দেওয়া হয় তাহলে সেই ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না। আপনারা মনে রাখবেন বন্ধুরা, যে যারা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফর্ম সাবমিট করছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হবে, কারণ বলা হচ্ছে যে সিঙ্গেল অ্যাকাউন্টের নাম্বার ফর্ম ফিল আপ করার সময় কিন্তু দিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড দেখাবে তাদের আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ জমির সমস্ত নথিপত্র এবং ভোটার কার্ড ও আধার কার্ড জেরক্স করে অরিজিনাল সহ ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক 6 মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয়, কারণ দেখা গেছে এইবারের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু অনেক কৃষকরাই এই ইকেওয়াইসি না থাকার কারণে টাকা পাননি। 6 নম্বরে বলা হয়েছে, যারা নতুন করে আবেদন করছেন কৃষক বন্ধু প্রকল্পে তাদের অনলাইনে ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে, তাদের এই স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার ও অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এই নতুন কৃষকদের আগামী রবি মৌসুম থেকে টাকা দেওয়া হবে। 7 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ব্লক অফিসে গিয়ে জমি নথিপত্র সহ একটি ফর্ম জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ আপডেট করা হবে। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা মোবাইল নাম্বার আপডেট করতে চান আপনারা কিন্তু ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। 8 নম্বরে বলা হয়েছে, আধার কার্ডের নামের বানান, জন্ম তারিখ ও ঠিকানা ভুল থাকলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে, তা না হলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হবে। 9 নম্বরে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্প থেকে মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে প্রত্যেক কৃষকদের কেওয়াইসি করতে হবে। খুব শীঘ্রই এই কেওয়াইসি করার প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের কিন্তু প্রত্যেকেই কেওয়াইসি করতে হবে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির সমস্ত নথিপত্র কিন্তু নিয়ে যোগাযোগ করতে হবে ব্লক অফিসে গিয়ে। অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু এখনও শুরু হয়নি, এটা কিন্তু খুব শীঘ্রই শুরু করা হবে। তার আগে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে SMS করে জানানো হবে যে আপনাকে কবে এবং কোথায় গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এবং কোন কৃষকদের কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে সমস্ত বিষয় কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।